সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়াসিন। এ জ্ঞানগর্ভ কোরআনের শপথ। তুমি অবশ্যই রাসূলদের একজন। নিঃসন্দেহে তুমি সরল পথের উপর প্রতিষ্ঠিত রয়েছ। পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহ তাআলার কাছ থেকেই এ কোরআনের অবতরণ, যাতে করে এর মাধ্যমে তুমি এমন একটি জাতির লোকদের সতর্ক করে দিতে পারো যাদের বাপ দাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল হয়ে রয়েছে। তাদের অধিকাংশ লোকের উপরই আল্লাহ তাআলার শাস্তি বিধান অবধারিত হয়ে গেছে, তাই তারা কখনো ঈমান আনবে না। ওদের গলদেশ সমূহে মোটা মোটা বেড়ি পরিয়ে দিয়েছি, যা ওদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। আমি তাদের সামনে পেছনে জাহেলিয়াতের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি এবং তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। এই অবস্থায় তুমি তাদের আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো বা না করো, উভয়টাই তাদের জন্য সমান কথা। তারা কখনোই ঈমান আনবে না। তুমি তো কেবল এমন লোককেই সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং সে অনুযায়ী দয়াময় আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে। হ্যাঁ, যে আল্লাহ তাআলাকে ভয় করে তাকে তুমি ক্ষমা ও মহা প্রতিদানের সুসংবাদ দান করো। আমি মৃতকে জীবিত করি, যা কিছু তারা নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসেবে এই পৃথিবীতে ফেলে আসে, সেগুলো সবই আমি যথাযথভাবে লিখে রাখি। প্রতিটি জিনিস আমি একটি সুস্পষ্ট কিতাবে গুণে গুণে সংরক্ষিত করে রেখেছি। হে নবী, এদের কাছে তুমি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করো, যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসুল এসেছিল। যখন আমি তাদের কাছে 2 জন রসুল পাঠিয়েছি, তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে। এরপর আমি তৃতীয় একজন নবী দিয়ে তাদের সাহায্য করেছিলাম। অতঃপর তারা সবাই তাদের কাছে এসে বলল, আমরা অবশ্যই তোমাদের কাছে রসুল হিসাবে আবির্ভূত হয়েছি। কথা শুনে তারা বলল, তোমরা তো দেখছি আমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছুই নাও। আসলে দয়াময় আল্লাহ তাআলা আমাদের জন্য কিছুই পাঠাননি, তোমরা অযথাই মিথ্যা কথা বলছ। তারা বলল, আমাদের মালিক একথা ভালো করেই জানেন আমরা হচ্ছি অবশ্যই তোমাদের কাছে পাঠানো তাঁর কয়েকজন রসুল।